বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। আর চিকেনটা একটু অন্য প্রসেসে রান্না করব, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, এখানে কিন্তু প্রায় 1.5 কেজি পরিমাণ আমি অস্ট্রেলিয়ান মুরগি নিয়ে চলে এসেছি, আর এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দুটো মিক্সড করে নিয়েছি। আর এখানে আছে ধনে আর জিরে। তো চলো এগুলো আগে ভালোভাবে পেস্ট করে নিই। এই দেখো, আমার কিন্তু পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে যেহেতু অস্ট্রেলিয়ান মুরগি শক্ত হয়, তাই প্রেসারে কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে 2 সিটি মেরে নেবো। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে, চিনি, গুঁড়ো লঙ্কা, হলদে গুঁড়ো, নুন। এখানে ছিল রসুন বাটা, এখানে ছিল পেঁয়াজ বাটা, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটম বাটা, আর এরপর এখানে ছিল ধনে আর জিরে একসাথে পেস্ট করা। তো আজকে পুরো রান্নাটা হবে পেস্টে। আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই দেখো, 2 সিটি দিয়ে আমি কিন্তু প্রেসার নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করব। তোমরা চাইলে কিন্তু এটা রিফাইন অয়েলে করতে পারো, তবে টেস্ট কিন্তু ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর দেওয়ার পর ঠিক 1 মিনিট অপেক্ষা করব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে আমার একটু বেশিই লেগেছে, কারণ আমি এখানে 2 রকম ভাবে পেঁয়াজ দিচ্ছি, একটা বেটে 6টার মতন কুচিয়ে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়েই এসেছে। আর এদিকে কিন্তু আমি আলু আগে ভেজে তুলে রেখেছিলাম। তো এরপরে দেখছো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা আমি এখনই দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে। এই দেখো, দেখতেই পাচ্ছ এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু আমি টমেটোমের পর রসুনটা বেটেছিলাম, তাই রসুনটার রং কিন্তু লাল হয়ে আছে। আর দেখো, রসুনটা কিন্তু আমি একবারে মিহি করে বাটিনি, আর এর মধ্যে কিন্তু একটু গোটা গোটা রসুন আমি রেখেই দিয়েছি, কারণ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে আমায় জানিও। এরপরে দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরের পেস্টটা, আর তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এরকম করে এক এক করে আমি সব রকম পেস্ট একসাথে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গা দিয়ে কেমন তেল ছেড়ে এসেছে। আর এই অবস্থায় দিয়ে দেবো একটু হলদি গুঁড়ি, লঙ্কা গুঁড়ো আর নুন। এরপর একটু জল দিয়ে ভালোভাবে মিক্সড করে তার উপরে দিয়ে দিলাম টমেটম বাটাটা। আর এটা দিয়ে কিন্তু আরো ভালোভাবে কষাতে হবে। এবার তোমরা দেখতেই পাবে রংটা কিরকম ভাবে পরিবর্তন হয়ে গেছে। এখানে কোনো রকম লঙ্কা গুঁড়োর রং দিয়ে কিন্তু আমি কালার করিনি, দেখতেই পেলে তোমরা। এটা কিন্তু পুরো কালারটা এসেছিল টমেটোমের জন্য। আর এরপরে দেখো, সেদ্ধ করা মাংসটা আমি জল থেকে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় 70% মতন আমি কিন্তু বয়েল করে রেখেছি। আর এইদিকে দেখো, আমার মশলা কিন্তু প্রায় কষানো রেডি, গা থেকে তেল ছেড়ে এসেছে। এই মতো অবস্থায় আমি কিন্তু এই মাংসের যে চর্বিগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রেসারে সিটি মারিনি, এটা আমি কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এরপরে দেখো, এটা ভালোভাবে কষাতে হবে। আর এরপরে এই যে সেদ্ধ করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিকেনটা ভালোভাবে দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, কোনো রকম কম্প্রোমাইজ না করে। প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতন কষিয়েছিলাম। আর কষাতে কষাতে তোমাদের মাঝে মাঝে আমি দেখাচ্ছিলাম কি সুন্দর একটা রং এসেছে। আর এর মধ্যে কিন্তু আমি গোটা আলুগুলোও দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আগে থেকেই ছকা ছিল, তোমাদেরকে আমি আগেই জানিয়েছি। আর এরপর একটু ধৈর্য নিয়ে 10 থেকে 15 মিনিটের মতন একটু কষাবে। কিন্তু এখানে কষানো চলছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তো দেখতেই পাচ্ছ কষানোর পর গা থেকে কিরকম তেল ছেড়ে এসেছে, তখনই তোমরা বুঝতে পারবে কষানো কিন্তু অলমোস্ট ডান। নিচে কিন্তু একটু লেগে যাবে, তাতে চিন্তা করার কোনো কারণ নেই, গরম জল দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমি যেহেতু এখন ভিডিওটা করছিলাম, তাই মাকে একটু আমি বললাম তুমি একটু নেড়ে দাও। তো মা এখানে দেখতেই পাচ্ছ একটু কষাচ্ছিল। আর এইটা দেখে আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। এই দেখো, সোজা প্লেট নিয়ে চলে এসেছি মায়ের কাছে। মা মা একটা দাও তো, কে কে আমার মতন মা রান্না করলে এরকম ভাবে প্লেট হাতে ঘোরো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু আমি যে মাংস সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আর শুধু এটা দেবো না, এরপরে একটু গরম জলও আমি এখানে অ্যাড করব, যেহেতু জলটা অনেকটা পরিমাণ কম ছিল। আর এরপরে দেখতেই পাবে আমি একটু জল
জলও দিয়ে দিচ্ছি। এই যে গরম জল আমি কিন্তু অ্যাড করে দিলাম। এইটা করার পর কিন্তু এখনো 10 মিনিটের মতন এটা প্রায় ফুটতে দেবো, ঠিক যতক্ষণ না টকবগিয়ে ফুটছে। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে কিন্তু আমি মাংস নিয়ে সোজা চলে এসেছি বাইরে। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর বয়েল হয়েছে, আর চিকেনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো। এই দেখো 10 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু চিকেনটা দেখতেই পাচ্ছ টকবগিয়ে ফুটছে। এর মতো অবস্থায় দিয়ে দিলাম এর মধ্যে মিট মশলা। আমার কিন্তু রান্না ডান হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট। দেখো 2 মিনিট ফোটার পরই দেখেছো কত সুন্দর একটা রং এসে গেছে। তো রেডি হয়ে গেল আজকে অস্ট্রেলিয়ান মুরগির ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। তো এইরকম বৃষ্টির ওয়েদারে এরকম একটু রেসিপি দারুণ লাগবে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে স্টার গিফট করে আমার পাশে আছো। তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। চলো আজকের মতন টাটা।